আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান। শিশু উদ্যান সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই বলবো ভিডিওটি কোথাও স্কিপ না করে একদম ফার্স্ট টু লাস্ট দেখে নিন। শুরুতে আমরা টিকিট কাউন্টারে এসেছিলাম, তারপরে এখান থেকে টিকিট কালেক্ট করলাম। প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 50 টাকা করে, আর যদি বাচ্চা হয় বাচ্চার হচ্ছে 30 টাকা করে। আর 2 বছরের নিচে যে বাচ্চা তাদের জন্য কোনো টিকিট প্রয়োজন হবে না। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই শিশু উদ্যানের সামনের পরিবেশটা কেমন ছিল। দেখুন, সামনে কিন্তু বেশ নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি কেউ উপশহর থেকে আসেন সেক্ষেত্রে অবশ্যই ইবনে সিনা হসপিটালের সামনে দিয়ে প্রবেশ করতে পারবেন। খুবই সহজ একটা রাস্তা। আর যদি আপনারা অন্য কোনো জায়গা থেকে আসেন তাহলে তাদের জন্য বলছি যে বঙ্গবীর শিশু উসমানটা মূলত ইবনে সিনা যে হসপিটাল থেকে মাত্র 2 মিনিটের রাস্তায় কাছেই চলে আসতে পারবেন। আপনারা যারাই সিলেটের বাহির থেকে আসবেন অবশ্যই সিলেট শহরে এলে এই বঙ্গবীর শিশু উদ্যানে একবার চলে আসবেন। এই শিশু উদ্যানে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে, আর প্রবেশ মূল্য 50 টাকা। ভিতরের রাইডগুলোর মূল্য খুবই কম। প্রতিটা রাইডের জন্য 30 টাকা, 40 টাকা, 50 টাকা এভাবে করেই ফিক্সড করে রাখা আছে। আপনারা সব ধরনের রাইডই উপভোগ করতে পারবেন। আমি এখানে প্রবেশ করেছি, প্রবেশ করার সাথে সাথেই এখানে দেখতে পেলাম বড় বড় দুটো জেব্রা আর সামনে একটা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে এই আশেপাশে যতগুলো রাইড আছে এই রাইডগুলোতে চড়া যাবে। তো এখানে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, আমার যে কাজিন সাহেরা, সেও এসেছে। আমরা ঈদের পরের দিন এসেছিলাম ঘোরার জন্য, বেশ এনজয় করেছি। তো দেখুন, এখানে বেশ কিছু খরগোশ বসে আছে, এই যে বড় ধরনের দুটো হাতি বসে আছে। এগুলো মূলত সবই কনক্রিটের তৈরি, রড সিমেন্ট দিয়ে বানানো, বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এখন আমি প্রবেশ করছি। এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই মজার একটা রাইড। এখানে স্লিপার আর মাঝখানে অনেকগুলো বল, এই যে দেখতেই পাচ্ছেন। স্লিপার থেকে স্লিপ করে বলের মধ্যে বাচ্চারা পড়ছে আর বাচ্চারা বেশ এনজয় করছে ব্যাপারটা। আমার নিজেরও খুবই ভালো লাগে। আমার মেয়েটা এই বলের ভিতরে খেলতে খুবই পছন্দ করে, যতবার আসি সে খেলে। তবে এখানে 2 বছরের নিচে যে বাচ্চা তাদেরকে ওরা প্রবেশ করতে দেয় না। আর এই যে দেখুন একটা রাইড, এখানে কিন্তু 2 বছরের নিচের বাচ্চাগুলোই বেশি খেলে, মানে ছোট্ট, খুবই মজার একটা রাইড। এখানে মিউজিকের সাথে সাথে এই প্রজাপতিগুলো ঘোরে আর বাচ্চারা তার মা সাথেই দাঁড়ানো থাকে, ভয়ের কিছু নেই, খুব সুন্দরভাবে বসে থাকে এভাবে ধরে, প্রজাপতির কানটা ধরে বসে থাকে আর এগুলো মিউজিকের সাথে সাথে দোলে। দেখতে কিন্তু খুবই সুন্দর আর বাচ্চারা বেশ এনজয় করে। এখানে দেখুন খরগোশ মামা কি সুন্দরভাবে বসে আছে। এই পাশে দেখুন এখানে একটা ব্যাঙের ছাতা, মাশরুম, পাশে দুটো ক্যাঙ্গারু বসে আছে। তারপরে এখানে সবচাইতে মজাদার একটা রাইড আমারও ভীষণ ভালো লাগে, সেটি হলো এই যে টাট্টু ঘোড়া। এখানে সুন্দর গান বাজে, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি লাল পরি, এভাবে গান বাজে। আর বাচ্চারা টাট্টু ঘোড়ার পর বসে থাকে আর বাবা মারা সাথেই দাঁড়িয়ে থাকে, ধরে রাখে, ভয়ের কোনো কারণ নেই। এর পাশে এই যে দেখুন একটা ভয়ঙ্কর রাইড, এটা আমার ভীষণ ভয় লাগে। এই রাইডটা আমি কখনোই চড়িনি, আমার বাচ্চাদেরকেও চড়তে দেইনি। সেটি হলো যে এই যে গাড়িগুলো নিজেরা চালাতে হয়, আর উপরে এই যে গাড়ির সাথে একটা লোহার একটা রডের মতো, এই রডগুলো উপরে টাচ করলেই কারেন্টে মানে শর্ট খায়। তো ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি কখনোই চড়িনি। ওটার মূল্য ছিল 50 টাকা করে, অর্থাৎ প্রবেশ মূল্য যেটা 50 টাকা ফিক্সড ছিল। এখানে দেখুন এই যে উপরের দিকে একটু তাকিয়ে দেখুন, এখানে আছে বেশ সুন্দর একটা রাইড। এটা একদম মাথার উপর দিয়ে ঘুরে 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 ঘুরে, এটা পা দিয়ে চালাতে হয়, একটা গাড়ির মতো, খুব সুন্দর ট্রেন লাইনের মতো ওখানে লাইন করা আছে, লাইনের উপর দিয়ে চালিয়ে চালিয়ে যেতে হয়। তেমন ভয়ের কিছু নেই, যাদের একটু সাহস বেশি তারা চড়তে পারবেন। এর পাশেই দেখুন বিশাল বড় একটা চরকি। এই চরকিতে আমার বাচ্চারা প্রতিবারই চড়ে, তাদের খুবই ভালো লাগে। খুব স্লো স্লো চলে আর গেটটা লক করা থাকে, ভয়ের তেমন কিছু নেই। আর এখানে পাশে বিশাল ধরনের একটা স্লিপারও দেখতে পাবেন আপনারা যদি আসেন। এখানে 0 থেকে 2 বছরের উপরে যারা, তারা হচ্ছে করতে পারবে, এগুলোতে চড়তে পারবে। মানে 2 বছরের নিচে যারা, তাদেরকে কিন্তু ওটা চড়ার কোনো রাইট নেই, অর্থাৎ বাচ্চারা পারবে না। তারপরে এই পাশে দেখুন এখানে আসলাম, এখানে একটা ট্রেন আছে। এই ট্রেনটা চড়তে বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার ছেলে যতবার আসে ততবারই এই ট্রেনটায় চড়ে। ট্রেনটা খুব সুন্দরভাবে ঝকঝক ঝকঝক করে চলতে থাকে আর বাচ্চারা খুবই এনজয় করে ব্যাপারটা। তো এটা হচ্ছে 30 টাকা ছিল এই যে কাউন্টার। এখান থেকে আমার হাজব্যান্ড এই যে টিকিট কালেক্ট করছে, আমার বাচ্চা ওটায় চড়বে।
তো তারা হচ্ছে চরকিতে চড়ে, ট্রেনে চড়ে, এজন্য এখান থেকে টিকিট নিচ্ছে। তো এগুলোর টিকিট মূল্য ছিল 50 টাকা করে ট্রেনের টিকিট, আর হচ্ছে চরকির টিকিট ছিল 30 টাকা করে। তো দেখুন এই যে এখানে ওরা লাইন দিয়ে টিকিট নিচ্ছে। এরপরে আমরা চলে এলাম এই সাইডে। এই সাইডে এসে এখানে দেখলাম বেশ সুন্দর করে লাইটিং করা, আর এই যে চরকিটা স্লোভাবে ঘুরছে। তো আমার হাজব্যান্ড বলল যে চরকিটা আমরা চড়বো, তো ও চরকির অনেক যাত্রী রয়েছে, ওরা নামবে তারপরে আমরা উঠবো। তো ওরা অপেক্ষা করছিল, আর আমি একটু এবার সামনের দিকে এগিয়ে যাব, ওই পাশে কী কী আছে সেটাও আপনাদের দেখিয়ে দিব। আসলে এই বঙ্গবীর শিশু উদ্যানটা বেশ বড় এবং এর ভিতরে অনেক অনেক রাইড আছে। আপনারা একদিন যদি আসেন তো একটু সময় নিয়ে আসবেন, যাতে বাচ্চারা সবগুলো রাইডে চড়তে পারে আর তারা একটু মজা করে অনেকটা টাইম স্পেন্ড করতে পারে। সেজন্য বলবো যে একটু টাইম নিয়ে, হাতে একটু টাইম রেখে তারপরে আসবেন, অন্তত 2-3 ঘন্টা যাতে বাচ্চারা খেলতে পারে। তো এখানে আমি এসে দেখলাম একটা ভয়ঙ্কর ধরনের রাইড, সেটি হলো এই যে ময়ূর নৌকার ভিতরে একটা কাপল বসে বেশ এনজয় করছিল। নৌকাটা দেখুন সামনের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, বেশ ভালোই লাগলো। এর পাশে এখানে আরেকটা আছে, এই যে দেখুন ছাতার মতো, আর নিচে এই যে দোলনার মতো, ওটার মধ্যে গার্ডিয়ানরা বাচ্চা সহ বসে। বাচ্চারা একা চড়া যাবে না, তো বাচ্চা কোলে নিয়ে বসতে পারবেন, বেশ ভালো। ওটার টিকিটও ছিল মাত্র 30 টাকা। এই যে এখানে দেখুন বড় বড় কিছু উটগুলোকে আমার খুবই ভালো লাগে, যখনই আসি একটু তাকিয়ে তাকিয়ে দেখি। আর উটের নিচে আবার কিছু খরগোশও ছিল। বেশ সুন্দর পরিপাটি সাজসজ্জা, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই শিশু উদ্যানটি। বাচ্চারা তো এখানে এলে সহজে বাসায় যেতেই চায় না। আমরা এসেছিলাম বিকালের দিকে, দেখুন এই যে রাত হয়ে গিয়েছে। এপাশে একটা ম্যাজিক শো হল আছে, আমি যতবারই এসেছি এই ম্যাজিক শো হলের মধ্যে আমি ঢুকেছি, ম্যাজিক দেখেছি, বেশ ভালোই লাগে। 30 টাকা ছিল প্রবেশ মূল্য, আর এখানে 3-4টা ম্যাজিক দেখায়, তো বেশ ভালো। পাশে একটা ফুচকার দোকান আছে। তো এখন আমি এখানে এসে কিছু সময় দাঁড়িয়ে থাকবো, কারণ হচ্ছে যে আমার বাচ্চারা চরকিতে চড়বে, আমি সেটা দেখবো যে তারা কতটা মজা করছে। তো আমার মেয়েটাকে আমি কোলে নিয়ে বসলাম। আমার ছেলে প্রথমে বলল যে সে চরকিতে উঠবে না, সে ট্রেনে উঠবে। তো তাকে আগে আমি ট্রেনে উঠালাম, সে একদম সামনে এসে বসলো। তো আমি বললাম যে সামনে না বসে একটু পিছনে বসো। তো অন্য একটা ছেলে সে সামনে এসে বসলো, আর আমার ছেলেটা পিছনে গিয়ে বসলো। আজকে যাত্রীর চাপ একটু কম ছিল, যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে, আমরা ঈদের পরে এসেছি, তো ঈদের দিন বেশি ছিল। আর আমরা যেদিন এসেছি দেখলাম যে মোটামুটি সব রাইডই ফাঁকা আছে। তো জানি না কেন এত ফাঁকা। যাই হোক, এমনি এমনি আমি তো দেখি যে অকেশনে প্রচুর ভিড় থাকে, এর আগে আমরা কয়েকটা অকেশনে এসেছি, অনেক ভিড় ছিল। তো আমার ছেলে বেশ এনজয় করে এই ট্রেনটা, যতবার সে ট্রেনে ওঠে। এটা টিকিট ছিল 50 টাকা। তো সে বসে আছে, আমি বললাম যে বাবা একটু ধরে বসো। তো সে বসছে বেশ সাহস নিয়ে, তার অত ভয় লাগে না। তো আমি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে ট্রেনটা কিভাবে ঘুরছে। ট্রেনটা বেশ ভালোই, একটা গোল চত্বরের মতো, এটার 4 সাইড দিয়ে ঘুরে আসে। তো 3বার ঘোরাবে, এই 3বারেই এটা 50 টাকা টিকিট। তবে বাচ্চারা বেশ মজা পায়, এনজয় করে, যার কারণে আমি যতবারই আসি আমার ছেলেটা এটা উঠতে চাই, তাকে উঠাই। তো দেখুন সে আমাকে টাটা দিচ্ছে, বলছে টাটা মাম্মা টাটা। বেশ ভালোই লাগে বাচ্চাদের এই আনন্দেও ঘন মুহূর্তগুলো। তারপরে এই পাশে এই যে আমি বলেছি আপনাদের যে টাট্টু ঘোড়া, আমার হাজব্যান্ড আমার মেয়েটাকে নিয়ে টাট্টু ঘোড়াতে চড়েছে, মানে আমার মেয়েটা টাট্টু ঘোড়াতে চড়েছে, হাজব্যান্ড তাকে ধরে রেখেছিল। এরপরে তারা নেমেছে, এখানে বসে আছে। তো আমার ছেলে বলছে যে সেও টাট্টু ঘোড়াতে চড়বে, বনু যেহেতু চড়েছে এখন তারও চড়ার খুব ইচ্ছা। তো টাট্টু ঘোড়ার প্রবেশ মূল্য, এই যে টিকিট কাউন্টার দেখুন দেখাই যাচ্ছে, 50 টাকা করে মূল্য ছিল। তো আমার হাজব্যান্ড তার জন্য আবার টিকিট কালেক্ট করছে, আমার মেয়েটা আমাকে টাটা বলছে। আর সেও খুব মজা পেয়েছে এই ঘোড়ায় চড়তে। সে তার বাবাকে বলেছিল যে সে আবারও চড়বে, বাট তার বাবা বলল যে না, আজকে আর না, আবার নেক্সট ডেতে যখন আসবো তখন আবার চড়াবো। তো দেখুন আমি একটু আপনাদের সেটা দেখাচ্ছি যে এটা কিভাবে ঘুরছে। তো বাচ্চাকে ঘোড়ার উপরে বসিয়ে সাইডেই মা বাবা ওরা দাঁড়িয়ে আছে, এখানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো আমার ছেলেটা এখন উঠবে, তো আপনাদেরকে দেখাবো। তো আমার ছেলেটাকে ধরার জন্য হচ্ছে আমার যে কাজিন সাহেরা, সে হচ্ছে ওর সাথে যাবে, যেহেতু মেয়েটার সাথে ওর বাবা গিয়েছিল। তো আমার ছেলে বলল যে আন্টি এবার আমার সাথে যাবে। তো আমি বললাম ঠিক আছে যাও তোমরা ওঠো। তো এখানে সিরিয়াল ছিল, এখানে একটু লাইন ছিল, একটু ভিড় বেশি ছিল, এটা বাচ্চারা বেশি এনজয় করে, যার কারণে এটাই সবসময় ভিড় থাকে, সেই তুলনায় আজকে একটু কমই ভিড়। তো এটা এখন স্টপ হবে, স্টপ হওয়ার পরেও যারা আছে তারা নেমে যাবে, আর আমার ছেলে এবং অন্য যারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা সবাই আবার এটার মধ্যে প্রবেশ করবে।
বেশ ভালো লাগে আমার এই জিনিসটা, যে বাচ্চারা পার্কে এলে এই বিভিন্ন ধরনের রাইডে চড়তে চায়, তারা ব্যাপারটা এনজয় করে, বেশ ভালো লাগে আমার। তো এটা এখন স্টপ হয়ে গেল, আর আমার ছেলে আর আমার কাজিন তারা ওই যে ভিতরে দেখুন অলরেডি ঢুকে পড়েছে। আমার ছেলে একটা ঘোড়ায় চড়েছে আর আমার কাজিন ওর পাশেই দাঁড়িয়ে আছে। তো ওরা এখন এনজয় করবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। বেশ ভালো লাগে আসলে, বাচ্চারা যখন খেলে মজা পায়, খুবই ভালো লাগে। তো এটা স্টার্ট হয়ে গিয়েছে, এটাও বেশি না, মাত্র 3বার মানে এটা ঘুরবে, 3বার পরেই নামিয়ে দিবে। আমার ছেলেটা আমাকে টাটা দিচ্ছে, তার খুবই ভালো লাগে এই ধরনের রাইডে চড়তে। তো যতবারই আসি এই সরোর মানে এই ওসমানী উদ্যান, যেটা মানে এই পার্কটা ওসমানী পার্ক, এই পার্কে যতবারই এসেছি ততবারই আমি দেখেছি যে আমার ছেলে সে এই রাইডগুলোতে চড়তে খুবই পছন্দ করে, যার কারণে তার বাবাকে কোনো অকেশন হোক বা আমাদের অফিস বন্ধ থাকুক, যখনই বন্ধ থাকে তখনই বা তার বাবাকে বলে যে চলো আমাদেরকে পার্কে নিয়ে যাও। তো আমি সিলেট শহরে 1 বছরের বেশি সময় ধরে আছি, আর এর মধ্যেই আমি 5-6 বার এই পার্কে এসেছি। তো প্রতিবারই আমার ছেলে মেয়ে ভীষণ এনজয় করেছে, ভালো লেগেছে আমার। দেখুন ছেলেটা আমার বেশ আনন্দে আছে। তো এটা আপনারা বাচ্চাদের নিয়ে চড়তে পারবেন, খুবই মজা পাবে বাচ্চারা যদি এটাতে চড়ান। তো 3বার এটা রাউন্ড করবে, এরপরে এটা স্টপ হয়ে যাবে। তা আমি বলবো যে আপনারা সিলেট শহরে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, সিলেটের বাইরে বা সিলেট শহর থেকে, আপনারা যখনই সিলেট শহরে আসবেন, বাইরে যারা আছেন তারা, আর যারা সিলেট শহরে বসবাস করছেন তারা অবশ্যই বঙ্গবীর উসমানী এই শিশু উদ্যানে চলে আসবেন। এটা প্রবেশ মূল্য খুবই কম এবং ভিতরের রাইডগুলোর মূল্য খুবই কম। বাচ্চারা অনেক অনেক মজা করবে, আর বাচ্চাদের মজা মানেই হচ্ছে আমাদের অভিভাবকদের হচ্ছে তৃপ্তি। বাচ্চারা যদি কোনো কিছুতে এনজয় করে আমাদের ভালো লাগে, আর বাচ্চাদের মাঝে মাঝে এভাবে মনোরম পরিবেশ, খোলামেলা পরিবেশে ঘুরতে আনা আমাদের সবারই দায়িত্ব বলবো। তো এরপরে আমার ছেলে সে আসছে ফুচকা খাবে, আমার কাজিন সেও বলছে ফুচকা খাবে, আর আমি ভাবলাম যে অনেক তো ঘুরলাম, তো একটু কফি খাই। তো আমি কফি খাচ্ছিলাম, আর ওদের ফুচকা চলে এসেছে, ওরাও ফুচকা খাওয়া শুরু করেছে। তো আমরা যতবারই এই শিশু উদ্যানে আসি মূলত এখানে ফুচকা, চটপটি, কফি, চা এগুলোই পাওয়া যায়, আইসক্রিম এগুলোই খাওয়া হয়। আর যদি আপনারা এর থেকে ভালো কিছু খেতে চান সেক্ষেত্রে অবশ্যই বাহিরে কিছু রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খেতে পারেন। তো টক পানিটা ভালোই ছিল, একটু টকটক, আর ফুচকাটাও ভালোই ছিল। এটা ফুচকার দাম ছিল 50 টাকা প্লেট, আর হচ্ছে আমার কফিটার দাম ছিল 40 টাকা। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে যাব, যেহেতু রাত হয়ে গিয়েছে। আর রাতের পরিবেশটা আমি একটু দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগে, পুরো পার্কটা লাইটিং করা, এরকম সুন্দর করে লাইট ঝিকমিক ঝিকমিক জোনাকি পোকার মতো জ্বলতে থাকে। এরপরে একদম চলে যাব, সেই মুহূর্তে আমার ছেলে বলছিল যে সে ওই পাশে একটা নৌকা আছে, ময়ূর নৌকা, মানে পানির মধ্যে ময়ূর আর ময়ূরের পিঠে চড়ে ঘোরা। এটা ওর বাবার সাথে এসে আগেও সে ঘুরেছে, যার কারণে সে এখন জিদ ধরেছে যে সেও ওটায় চড়বে, সে ওখানে যাবে। তো তার বাবা তো ছেলের সব বায়নাই মোটামুটি পূরণ করে, সে বলল যেহেতু সবগুলোতেই সে চড়তে চাচ্ছে, তো কিছু কিছুতে আমরা চড়াইনি, আজকে এটা সে চড়ুক, সমস্যা নেই। এটা বেশ ভালো, কোনো রিস্ক নেই। ধীরে ধীরে আস্তে আস্তে করে ময়ূরগুলো মিউজিকের তালে তালে ঘোরে, আর মাঝখানে এই যে নৌকার মতো সিট আছে দেখুন, সিটে বাচ্চারা বসে থাকে। তো আমার বোন যে কাজিনটা ও বলল যে সেও চড়বে, তো আমরা ওদের দুজনের জন্য 2টা টিকিট কালেক্ট করলাম, আর টিকিট মূল্য 50 টাকা করে ছিল। তো 100 টাকা দিয়ে 2টো টিকিট নিয়ে এলাম। এরপরে হচ্ছে তারা এটায় চড়া শুরু করলো। তো আপনারা যদি আসেন অবশ্যই এই রাইডটায় চড়বেন, এই রাইডটা মানে খুবই ভালো লাগে। একদম পানির মধ্যে ময়ূর বসে আছে, আর ময়ূরের পিঠে বসে আপনারা একটা স্লো মিউজিকের সাথে ঘুরবেন, বেশ ভালো লাগে, বেশ এনজয়েবল ব্যাপারটা। আমি এর আগে যখন এসেছিলাম একবার চড়েছিলাম। দেখুন আজকে কিন্তু এখানে তেমন কোনো ভিড় নেই, খুব স্লো স্লো চলছে। আমার ছেলে আর আমার যে কাজিন ওরাই উঠেছে, আর অন্য কোনো লোক নেই, যেহেতু রাত হয়ে গিয়েছে। আসলে এই জায়গাটা হচ্ছে বিকাল টাইমে অনেক বেশি ভিড় থাকে, আর সন্ধ্যার পরে আস্তে আস্তে লোকজন চলে যেতে থাকে। আমাদের বাসা যেহেতু বেশি দূরে না, কাছেই ছিল, তাই আমরা একটু রাত করেই অনেকটা সময় ধরে এখানে ঘুরেছি।
তো আমরা যে টাইমে ছিলাম ওই টাইমে আস্তে আস্তে লোকজন মানে চলে যাচ্ছিলো, যার কারণে ফাঁকা ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি, টাটা। আজকে এ পর্যন্তই। আমরা এই যে বাহির হয়ে যাচ্ছি, আর বাহির হওয়ার পরে সামনেই একটা দোকান আছে, দোকান থেকে আমার ছেলে মেয়ে কিছু খেলনা নিবে বলল। আচ্ছা, আজকে আপনাদের সাথে এ পর্যন্তই শেয়ার করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং সবচাইতেও ইম্পর্ট্যান্ট হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।